বৈশাখের তপ্ত সড়কে যখন তেলের জন্য হাহাকার, ঠিক তখনই ঠান্ডা পানি নিয়ে স্বস্তির পরশ হয়ে হাজির হন ফারুক। উত্তরার এই চাকুরি প্রত্যাশী যুবক নিজের অবসর সময়ে রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরে বেড়ান এক পশলা প্রশান্তি নিয়ে। আমি একদিন তেল নিতে আসছিলাম, তারপর আমার ভাইয়ের বাসা আশেপাশে, তারপর ওইখান থেকে পানি আনি সবাই খায়। তারপর ভাবলাম সবাই পানি খাইলে ভালো হয়, তারপর থেকে আমি খাওয়াচ্ছি আর কি, আজকে 8-10 দিন। ফারুকের এই ব্যক্তিগত উদ্যোগ চালকদের মনে কিছুটা স্বস্তি দিলেও ফিলিং স্টেশনের সংকট প্রতিদিন যোগ করছে নতুন মাত্রা। সাপ্তাহিক ছুটিতে ডিপো বন্ধ থাকায় পাম্পের আগের মজুদ ফুরিয়ে যায় দ্রুত, যার প্রভাব শনিবার সকাল থেকেই পড়ছে। ফজর নামাজ পড়ে সকালে আসছি, তখনও তেল দিচ্ছে না। পরে আমি এই সকাল 10টার সময় এসে তেল পাইলাম। অলমোস্ট 5 ঘন্টা এখানে বাইক সহ ওয়েট করতে হয়েছে। 20 টাকা বাড়ানোর পরেও কিন্তু যে হয়রানি কয়েক ঘন্টা কমছে। আমি সকাল 5:30টায় আসছি, এখন আমি তেল পাই নাই, তেল পাবো। দাম বাড়িয়ে সরবরাহ 25% বৃদ্ধির ঘোষণা দিলেও রাজপথের চিত্র এখন ভিন্ন কথা বলছে। সরবরাহ বাড়ার খবরে স্বস্তি খুঁজলেও দীর্ঘ লাইন ছোট হয়নি, বরং ডিজিটাল ফুয়েল পাস অ্যাপের কারিগরি জটিলতায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। আজকে আমার অফিস অফ আছে বিদায় আমি মনে করেন সারাদিন হাফ ডেটা ফুল ডে ওনাকে ইনভেস্ট করলাম, কিন্তু এটা যদি অফিস টাইমে, এটা তো আমার পক্ষে এটা সম্ভব না। উদ্দেশ্য বলতে আমি রুমে এমনিতে বেকার আছি, মানে ভাইয়ের বাসাতে থাকতেছি, পাশাপাশি জব খুঁজতেছি, যেহেতু ফ্রি আছি এজন্য পানি খাওয়াচ্ছি আর কি, এটুকুই, তার থেকে আর বেশি কিছু না। পানি খায় সবাই খুশি, আমিও খুশি। পাম্প সংশ্লিষ্টরাও সময় পার করছেন চরম অস্থিরতায়। মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ায় তাদের পোহাতে হচ্ছে সাধারণ মানুষের তিক্ততা ও জনরোষ। তাই দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি তাদের। এমন সংকটে হয়তো ফারুকের এক গ্লাস পানি সাময়িক স্বস্তি দেবে, কিন্তু জ্বালানি বাজারের এই অস্থিরতা মেটাতে প্রয়োজন দ্রুত পর্যাপ্ত সরবরাহ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।